নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শুভ নববর্ষ। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। নতুন বছর, নতুন আশা, সবার অনেক ভালো কাটুক, ভগবান সবার মঙ্গল করুক। অনেক দিন পর নিজেকে একটু নতুন রূপে দেখব আজ। চলো দেখা যাক আজকে কি রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, দুটো কড়াইয়ে এখন আমি তেল দিয়ে নেব। আবারও আজকে আমডাল করব, তাই ডালটা হালকা ভেজে নেব। ছাঁকা তেলে মচমচে করে আলু ভাজা করব আজকে। ডালটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার গরম তেলের মধ্যে পটলগুলো ভালো করে ভেজে নেব। ডালের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে আবার ঢেকে রেখে দেব সিদ্ধর জন্য। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। এবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে নেব। এখন উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। আমার ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে উচ্ছেটা নেড়ে দেবো যাতে লেগে না যায়। এবার আমার ডালটা ভালো করে মিশিয়ে নেব। এবার ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। এদিকে আমার মচমচে উচ্ছে ভাজাও তৈরি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শাকগুলো দিয়ে নেব। আজকে শুধু কলমি শাক ভাজা করব। লবণ দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে শাকগুলো ভেজে নেব। ডালটা ফুটে গেছে, তাই নামিয়ে নেব সাঁতাল দেওয়ার জন্য। বাবা মাংসটাতে ভালো করে মশলা মাখিয়ে দিচ্ছে। গরম তেলে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। শাক ভাজাটা মাঝে মাঝে নেড়ে দেবো যাতে লেগে না যায়। শাক ভাজা হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার কলমি শাক ভাজা তৈরি। ডালটা ফুটে গেছে, আমডাল তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সব ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে। কড়াই তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলে এখন মাছগুলো একে একে দিয়ে দেব। আর এখানে মাছের ঝালের মশলাটা করে নেব, তাই গরম তেলে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। এর মধ্যে এবার আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাই এবার জল দিয়ে দেব। এদিকে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো এবার একে একে তুলে নেব। গরম তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে এগুলো ভেজে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, আবার ভালো করে ভেজে নেব। মাছের ঝালের ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব। সানরাইসের মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাবা আগে থেকে মশলা মাখিয়ে মাংসটা কিছুক্ষণ রেখে দিয়েছিল। মশলা কষা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এবার মাংসের আলুগুলো ভেজে নেব। আলুটা মাঝে মাঝে নেড়ে দেবো যাতে লেগে না যায়। আমি আগে লবণ দিয়েছি, তাই এখন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। মাংসটা মাঝে মাঝে নেড়ে দেবো যাতে লেগে না যায়। মাংসটাও কষা হয়ে গেছে, এর মধ্যে ভাজা আলুগুলো একে একে দিয়ে দেব। এবার অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলো দিয়ে দেব। আমের চাটনি বানাবো, এই গরমে আমের চাটনি খেতে আমি ভীষণ পছন্দ করি।
কথা রাখছি, মাংস কড়াটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর যে কি বলবো, আমি তো আঙুল চেটে খেয়ে নিচ্ছি। এই বাড়িতেই প্রথম আমি মাংস রান্না করছি। বাবাকে টেস্ট করতে দিয়েছিলাম, টেস্ট করে বললো ভালো হয়েছে। মাংসর তরকারি হয়ে গেছে, সবারই ভীষণ খিদে পেয়ে গেছে, চলো গিয়ে খেয়ে নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।